ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড মোর। আমি আপনাদের হোস্ট সঞ্জিত দেবনাথ। এবার ফার্স্ট আজকে আমাদের ব্লগিং শুরু করতে যাচ্ছি। সে উপলক্ষে আমরা যাচ্ছি কালী পুজো দিতে। আমরা বলছি এ কারণে, আমার সাথে আরো একজন আছে। সে অবশ্য এখনো প্রথম দেখে হয়তো কথা বলতে চাচ্ছে না। হ্যাঁ, কথা বলবে, তাকিয়েছে। যাই হোক, আমরা যাচ্ছি আজকে কালী মন্দিরে পুজো দিতে। আর আমার শহর রানাঘাট থেকে আমার প্রথম ব্লগ শুরু করছি। কারণ হচ্ছে রানাঘাটের একটা ইতিহাস আছে, অবশ্য সেটা আমি একটু পরে বলবো। এখন টোটো ধরে যাচ্ছি, আগে টোটো ঠিক করে নিই। ওই ওনাকে বলো যাবে কিনা। নকারি জোরাটি। দেখেছেন বলো এবার প্রথম ব্লগিং এর তোমার অনুভূতি কি? বলো, কিছু তো বলো। হাসি হচ্ছে কেন? আমরা যাচ্ছি দেহটা কি করে। আমরা নকারি বাজারে চলে এসেছি। এখান থেকে আমাদেরকে মিষ্টি এবং ফুল কিনে নিতে হবে। আপনারা চাইলে রানাঘাট থেকেও নিয়ে আসতে পারেন বা এখান থেকেও কিনা যেতে পারে। দেখছি একটা মিষ্টি দোকান খুঁজে বেড়াচ্ছি, পেয়ে গেছি। বাদিকে আছে। দেখি মিষ্টি নিয়ে নিচ্ছে, মিষ্টি কিরকম হয়। দাদা কালাকাত দিবেন তো? কালাকাত দিবেন 10 কানা। এটা কি মিষ্টি আছে? এটা
ক্ষীরসাগর কত করে? ক্ষীরসাগর দিয়ে দিন 15টা। ক্ষীরসাগর মিষ্টিটা অবশ্য বাড়ির জন্য নিচ্ছি, এটা পুজোর জন্য না। পুজোর জন্য কালকে কাপ নিয়ে নিয়েছি আমি। আর ওখান থেকে লক্ষ্মী ফুল কিনছে। এখানে বাজারে ফুলের বাজারও আছে সামনে। কত দিব দাদা? দেরি করবেন একটু নাকি? আমরা পুজো দিয়ে চলে যাব আবার। হ্যাঁ দাঁড়ান একটু। চলে এসছি আমরা আমাদের গন্তব্যে। এটা হচ্ছে সেই শ্রী শ্রী মা জোহরা কালী মন্দির। দেখে নিন এখানে আছে প্লেটে। আর ধূপকাঠি, মোমবাতি, অন্যান্য যা কিছু প্রয়োজন এখানে দোকান আছে, দোকান থেকেও নিতে পারেন। লক্ষ্মী কিনে নিচ্ছে এখান থেকে ধূপকাঠি, মোমবাতি। একটা হালকা একটা শিখনি আর দুটো ধূপকাঠি, দুটো মোমবাতি। ও এখানে মিষ্টি সবকিছু রয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে এখানকার ইতিহাসটা সম্পর্কে একটু বলে দিচ্ছি। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে 1373 সালে শ্রী যুগল কিশোর নন্দী নামের এক ব্যক্তি। উনি স্বপ্নে আদেশ পেয়ে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখানে মা শ্রী শ্রী জোহরা কালী নামে পূজিত হয়ে আসছে। এখানে পুজো দেওয়ার জন্য কোনো পুরোহিত অথবা কোনো পান্ডা কোনো ব্যবস্থা নেই। এখানে পুজো আপনারটা আপনি দিবেন, প্রসাদ নিয়ে আসবেন, ফুল নিয়ে আসবেন এবং ভক্তি করে মায়ের কাছে পুজো দিয়ে যাবেন। এখানে দূর দূরান্ত থেকে সকলে তাদের মনস্কামনা পূরণের জন্য পুজো দিতে আসে। এটা একটা বিখ্যাত মন্দির, আপনারা দেখে নিন একবার মায়ের রূপ। আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। অবশ্য এখানে মা জোহরা কালী নামে পূজিত হয়। আমরা এখানে এখন পুজো দেব। ঠিক আছে। ও ভালো কথা, আমি পা দিয়ে মন্দিরে ঢুকিনি, হাত ধুয়ে আসছি। এখানে মায়ের মন্দিরের সাথে সাথে গ্রহরাজ মন্দির এবং দেবাদিদেব মহাদেব শিব মন্দিরও প্রতিষ্ঠিত আছে। দুটো মন্দিরেই এখানে পুজো হয়, 3টে মন্দিরে এখানে পুজো হয়। এখন ভিতরে যাচ্ছি যে মাকে প্রণাম করে পুজো দেব।
এখন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিতে হবে, সেটা জ্বালিয়ে দিচ্ছি, জ্বালিয়ে দিয়ে আবার ফিরে আসছি। মোমবাতি ধূপকাঠি মাকে এখন দেখাবো, তারপরে মোটামুটি পুজো। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা, জয় মা। মা গো, তুমি রক্ষা করো। আমরা এসে গেছি সিদ্ধেশ্বরী তলায়, সিদ্ধেশ্বরী মায়ের পুজো দেওয়ার জন্য। এখানে দুটো দোকান আছে, এখান থেকে আপনারা পুজোর সামগ্রী নিতে পারেন ডালা সাজিয়ে। আচ্ছা, আমি আগে বলে দিচ্ছি আপনারা সিদ্ধেশ্বরী মন্দিরে কিভাবে আসবেন। আপনারা যদি ট্রেনে আসেন শিয়ালদা থেকে রানাঘাট অথবা যে কোনো স্থান থেকে রানাঘাটে আসেন, রানাঘাট থেকে হেঁটে বা টোটো ধরে 10 মিনিটের রাস্তা হচ্ছে এই সিদ্ধেশ্বরী মন্দির। অথবা আপনারা যদি হাইওয়ে ধরে আসেন সেখান থেকেও টোটো ধরে বড় বাজারের পাশ দিয়ে এসে এই সিদ্ধেশ্বরী তলা আসতে পারেন। কত টাকা নিচ্ছ? আচ্ছা, প্রসাদ সহ বলেছে তো 100। শাঁখা ফলা হালকা ধূপকাঠি প্রদীপ মারা। ডালা সাজিয়ে নিয়েছি, এখন যাব মায়ের কাছে পুজো দিতে। আসুন আমরা যাই। কি ভালো লাগবে না? আসুন আমরা পুজো দিতে যাচ্ছি। ওইখান থেকে পুজো দিয়ে দাও। মায়ের মন্দিরও এখানে মায়ের মন্দিরের পাশে একটা শিব মন্দিরও প্রতিষ্ঠিত আছে। এখানে শিব মন্দিরে প্রতিষ্ঠিত, শিব পুজো এখানে করা হয়।
এখানে রাধাকৃষ্ণ মন্দিরও প্রতিষ্ঠিত। আচ্ছা, আমি এই মন্দিরের ইতিহাসের সাথে রানাঘাটের নামের জড়িত যে কারণে আমি বলতে চাচ্ছিলাম, আমি পরে বলবো। এই আমার রানাঘাট শহরের ইতিহাস। নদিয়া ডিস্ট্রিক্টের সাব ডিভিশন হচ্ছে রানাঘাট। নদিয়া জেলা শুধু বৈষ্ণব সাধনারই তীর্থভূমি নয়, এই জেলার শাক্ত সাধনারও দীর্ঘ ইতিহাস রয়েছে, যে সাধনার এক উজ্জ্বল নাম রানাঘাট। এখানে রয়েছে সুপ্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দির, যে মন্দির শুধু আত্মজনের আশ্রয়স্থলই নয়, মনস্কামনা পূরণের তীর্থ বলেও ভক্তদের বিশ্বাস। কথিত আছে এই মন্দিরে পুজোর শুরুটা হয়েছিল ডাকাতদের হাত ধরে। সেই সময় রানাঘাটের নাম ছিল ব্রহ্মডাঙ্গা, আর তা ছিল গভীর জঙ্গল, যার লাগোয়া ছিল চুনি নদী। আর সেই জঙ্গলে দলবল নিয়ে থাকতো রানা ডাকাত। তার আরাধ্য ছিল দেবী সিদ্ধেশ্বরী। আজ যেখানে এই মন্দির, সেখানেই রনা দলবল নিয়ে দেবী জমিদার আর ব্যবসায়ীদের অর্থ সামগ্রী লুট করে তা গরিবদের মধ্যে বিলিয়ে দিত। কথিত আছে মাতৃভক্ত রনা কালী সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, সেই থেকে তার আরাধ্য দেবীর নাম হয়েছে সিদ্ধেশ্বরী। চূর্ণী নদীর ধারে ছিল দেবীর মন্দির, আর রনা ডাকাত দেবীর পুজো করে দিনের বেলাতেই ডাকাতি করার জন্য মন্দিরের পাশে চূর্ণী নদীর ঘাট ব্যবহার করত। সেই থেকে জায়গার নাম হয় রানাঘাট। পরবর্তীতে যা অপভ্রংশে পরিচিত হয় রানাঘাট নামে। আগে এই মন্দিরে পাঠা বলি হতো, এখন আর হয় না। এই মন্দিরের পূজারীরা বংশ পরম্পরায় এখানে পূজা করে আসছেন। রনা ডাকাতের পুজোর পঞ্চমুণ্ডী আসন আজও ব্যবহার করে আসছে মন্দিরের পূজারী। খুবই জাগ্রত এবং শান্ত বলে ভক্তদের কাছে পরিচিত দেবী সিদ্ধেশ্বরী। দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসেন, অনেকেই মানত করেন, মনস্কামনা পূর্ণ হলে তারা এসে দেবীকে পুজো দিয়ে যান। এখানে দেবী মূর্তি আয়তনয়না, ভয়ঙ্করী আবার করুণাময়ীও। সারা বছরই চলে নিত্য পূজা। মূর্তি বলতে কোষ্ঠী পাথরের কালী বিগ্রহ, উচ্চতা 3 ফুট, তার নিচে শায়িত শিব মূর্তির সাথে পাথরের তৈরি। পাশের ছোট মন্দিরে মহাদেব প্রতিষ্ঠিত। ভক্তদের অর্থ সাহায্যে নাট মন্দিরও তৈরি হয়েছে, সঙ্গে রাজ্য সরকারেরও অর্থ সাহায্য করে। মাঘ সংক্রান্তিতে এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়। সেই দিন নানা অনুষ্ঠান, যজ্ঞ, অন্ন সেবা, আরতির মধ্যে দিয়ে চলে সিদ্ধেশ্বরীর আরাধনা।